বাই বাই বাংলাদেশ। বিয়ের কিছু মাস পরেই নতুন বউয়ের কথার অবাধ্য হয়ে চলে যাচ্ছি দেশের বাইরে। ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে ওঠার পর কেন আমাকে আবার ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো দেখুন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি কিছু কথা বলবো আমাদের ছেলেদের প্রবাস জীবন নিয়ে। নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, তাও আবার এমন একটা দেশে যেখানে ভাই বোন মা বাবা কোনো আত্মীয় স্বজনই থাকে না। অসুস্থ হয়ে গেলেও দেখার মতো কেউ নেই। নিজের যত্নটা শুধু নিজেরই নিতে হয়। তারপরেও পরিবারকে ঠিক সময় টাকা না পাঠাতে পারলে পরিবারের মুখ থেকে কত কথাই না শুনতে হয়। দিন শেষে একটু প্রিয় মানুষের সাথে কথা বলার দীর্ঘ আগ্রহ থাকলেও সেটা সময় না থাকার কারণে আর হয়ে ওঠে না। এমন কিছু মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তাদের সব থেকে প্রিয় মানুষটিকেও হারিয়ে ফেলেছে, অন্য কারো হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলোও একান্ত নিজের। তারপরেও মাস শেষে বলা হবে এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি, কেউ এটা আর বলে না বাবা ওই দেশে তুই ভালো আছিস তো। যাই হোক, আজকে আমি এই কথাগুলো বললাম আমাদের প্রবাসী ভাইদের কষ্টের জন্য। আর একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, আমি দেশের বাইরে যাচ্ছি না, দেশের বাইরে যাচ্ছে আমার ছোট দুলাভাই। আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজকে থেকে 8 বছর আগে। আমার বোনের একটা ছোট মেয়েও আছে, তার নাম নূর। প্রত্যেকটা ছেলেরই ফিউচারে সুখী হবার জন্য নিজের দেশ ত্যাগ করতে হয়। আমার দুলাভাইও দেশের বাইরে চলে যাচ্ছে তার ফ্যামিলিকে সুখে রাখতে। যাই হোক, আমার ভাই চলে যাচ্ছে, আমি এদিক দিয়ে ইমোশনাল হয়েছিলাম। এদিক দিয়ে আমার বন্ধু প্রিন্সিল রয়্যাল এয়ারপোর্টে সে বিমানবালাদেরকে নামতে দেখে গ্রামের চাচাতো ভাইদের মতো দৌড়ে চলে গেছে তাকে নাকি আমি একটা ছবি তুলে দিতে। যাই হোক, সত্য হলে আমার বন্ধু প্রিন্সিল রয়্যাল বলছে আর আমি যদি ছবি না তুলে দেই তাহলে তো সে অনেক কষ্ট পাবে। আর আমি মন থেকে চাই না কোনো জীবজন্তুকে কষ্ট দিতে। সরি, জীবজন্তু না, সে তো মানুষ। আমার শুধু মুখ ফচকে সত্যি কথাগুলো বের হয়ে যায়। যাই হোক, আমি এয়ারপোর্টে সবাইকে এক সাইডে বসিয়ে রেখে চলে গেলাম জুস খাওয়ার জন্য। আর এখানে অনেক আধুনিক একটা মেশিন রয়েছে যেটার মাধ্যমে আপনারা নিজের জুস নিজেরাই কিনতে পারবেন। মানে কোনো মানুষকে আপনি টাকা দিয়ে জুস কিনতে হবে না, আপনি মেশিনে টাকা ডালবেন আর জুস আপনি চলে আসবে। আমার কপালটাই খারাপ, আমি জুস খাইতে গেছি আর এর একটু আগে মেশিনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি জুস খাইতে পারি নাই, আমার শরীরেও জুস হয় নাই, যার কারণে আমি খুবই ক্লান্ত হয়ে আমার ভাই ব্রাদারদের সাথে এসে বসে আছি। আসলে আমার দুলাভাইয়ের মনটা অনেক খারাপ, কারণ সে তার ছোট মেয়েকে অনেক বেশি ভালোবাসে। তার মেয়েকে সে একদিন না দেখে থাকতে পারে না, আর সে এখন চলে যাচ্ছে দূর প্রবাসে। এখন কিভাবে বছরের পর বছর থাকবে এটা ভেবেই সে মন খারাপ করে বসে আছে। সত্যি কথা বলতে আমার দুলাভাই আমার আপুর থেকেও 1000 গুণ বেশি তার মেয়েকে ভালোবাসে। আর এই সেই জায়গা যে জায়গা থেকে পুরুষরা তার বউ বাচ্চা মা বোন সবাইকে রেখে চলে যায়। আর এদিক দিয়ে আমার দুলাভাইয়ের ফ্লাইটের টাইম হচ্ছে সকাল 8টা, আর তার ইমিগ্রেশনের মধ্যে ঢুকতে হবে ভোর 4টায়। আর এখন অলরেডি 4টা বেজে গেছে। আর আমার দুলাভাই সাইডে দাঁড়িয়ে তার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে, সবাই থেকে বিদায় নিচ্ছে। আর আমি তার টলিটা নিয়ে দাঁড়িয়ে আছি সিরিয়ালের মধ্যে। যদিও আমার অনেক কষ্ট লাগতেছিল তাকে দেখে, তাও প্রকাশ করতে পারছি না। আসলে শালা দুলাভাইয়ের সম্পর্কটাই থাকে অন্যরকম। আমাদের সম্পর্কটা কোনো সময় শালা দুলাভাইয়ের ছিল না। আমি আমার দুলাভাইকে সবসময় বড় ভাইয়ের মতো দেখছি, আর আমার দুলাভাই আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখছি। আজকে একটা ইন্টারেস্টিং কথা বলি। আজকে থেকে 2 বছর আগে আমার লাইফে এমন একটা দিন আসছিল, তখন আমার দুলাভাই আমাকে এত পরিমাণ সাপোর্ট দিছিল, যার কারণে আমি আজকে ভিডিওর জগতে আসতে পারছি আর আপনাদের এত এত ভালোবাসা পাইছি। আমার এইচএসসি পরীক্ষার পর আমার ফ্যামিলি চাইছিল আমার দেশের বাইরে পাঠিয়ে দিবে, আর তখন আমি কন্টেন্ট করা স্টার্ট করেছিলাম। আমার এই কন্টেন্ট আর ভিডিও এইসব নিয়ে কারো ইন্টারেস্ট ছিল না, আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না। তখন আমার দুলাভাই সবার সাথে কথা বলে, আমার ফ্যামিলির সাথে কথা বলে ওদেরকে ম্যানেজ করে আমাকে সাপোর্ট দিয়ে আমার ফ্যামিলি থেকে 5 মাসের টাইম নিয়ে দিয়েছিল, আর বলছিল তুমি ঢাকাতে যাও আর ওদেরকে কিছু করে দেখাও। আর ঠিক এর 1 সপ্তাহ পরে আমি ঢাকাতে চলে আসছি, আর আজকে আপনাদের এত এত ভালোবাসা পাইছি। যাই হোক, আমার দুলাভাইয়ের সাথে আমার একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা সবসময় একসাথে ঘুরতে যেতাম, সবসময় একসাথে আড্ডা দিতাম। এইসব কিছু ভেবে আমার অনেক খারাপ লাগতেছিল, তাও আমি ওনার সামনে ইমোশনাল হয় নাই, কোনো সিন ক্রিয়েট করি নাই। এমনিতেই তার মনটা অনেক বেশি খারাপ, তার মধ্যে আমি যদি আবার তাকে হাসি মুখে বিদায় না দিয়ে তার সামনে ইমোশনাল হয়ে যাই তাহলে সে একদম ভেঙে যাবে। যাই হোক, সবকিছু এখন কমপ্লিট, এখন ইমিগ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে, আর সকাল 8টায় হচ্ছে ফ্লাইট। আসলে আমাদের পুরুষদের জীবনটাই এমন, আর বিশেষ করে প্রবাসী ভাইদের সব থেকে বেশি সম্মান দেওয়া উচিত। তাদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি এখন বর্তমানে আছি ঢাকাতে, এখান থেকে আমি একদম রাত্রে ট্রেনে করে চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। আপনারা অনেকেই জানেন যে আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আর কোত্থেকে যেন এই কাকাটা আমার ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, কাকার হাঁটার স্টাইলটা অনেক সুন্দর। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।